হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। পৌষ পার্বণ চলে এসেছে, তাই আজকে বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। তার জন্য আমার লাগবে 1 কাপ নলেন গুড়, 100 খেজুর গুড়, 1 কাপ দুধ আর ছানা করব 500 ml দুধ দিয়ে। এইখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে ভিনিগারটাও। এইখানে আমি কড়াইয়ে প্রথমেই 500 ml দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 500 ml দুধ কড়াইয়ে নিয়ে নিয়েছি। এবার এটা আমি গরম করতে বসাবো। দুধটা একটু ফুটে উঠলেই, দুধটা যখন একটু ফুটে উঠবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো ভিনিগার। ভিনিগারটা দিয়েই নাড়াতে হবে হালকা হালকা করে। সেই যে আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। ভিনিগার দিয়ে ছানা কাটালে শুনেছি দুধটা ভালোভাবে কেটে গিয়ে ছানাটা ভালো পাওয়া যায়। ওই জন্য আমি ভিনিগার দিয়ে এবার কাটালাম ছানাটা। এই যে ছানাটা পুরো কেটে গেছে। এইবার আমি ছানাটা ছেঁকে নেব। এরমভাবে একটা স্ট্রেনারের ভিতরেই কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিলেই তারপরে আস্তে আস্তে জলটা পুরো ছেড়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে ধুয়ে নেব ছানাটা, কারণ ভিনিগার দিয়ে যেহেতু কাটানো, ওই জন্য একটু টক টক ভাব থাকতে পারে। এবার আমি থালাতে ছানাটা নিয়ে নিচ্ছি। এবার ছানাটাকে ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডলে একটু মিহি করে নিতে হবে। ভালো করে একটু মেখে নিতে হবে। আর এর মধ্যে আমি কিছুই দেবো না, জাস্ট হাতের তালু দিয়ে রোলে রোলে একটু মিহি করে নেবো ছানাটাকে। আপনারা চাইলে মিক্সিতেও ছানাটাকে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এরকম করে হাতে দিয়ে করলেই ভালো হয়। আমার এটাই ভালো লাগে, তাই আমি হাত দিয়েই মেখে নিলাম ছানাটাকে। মোটামুটি ছানাটা আমার মাখা হয়ে গেছে। এরকম করে হাতের তালু দিয়ে ডলে ডলেই মাখতে হবে ছানাটাকে। ছানাটা আমার মাখা হয়ে গেছে, ছানাটা পুরো মিহি টাইপের হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের থেকেও কম দুধ। এই যে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ালেই ঘিটা আর দুধটা এক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই যে এরকম দেখতে লাগবে। আমি আরেকটু সামান্য দুধ অ্যাড করব। এবার ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানাটা, যেটা আমি ভালো করে মেখে রেখেছিলাম। ছানাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, যাতে এটা একসঙ্গে পুরো ভালো করে মিশে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিয়ে তারপরে এর মধ্যে আস্তে আস্তে আমরা দুধ অ্যাড করব। এই যে আমি 1/2 কাপের থেকেও একটু কম দুধ আবার অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব খেজুর গুড়টা, যেটা আমি একটু কেটে রেখেছিলাম, যাতে ওটা মিক্স করতে সুবিধা হয়। ভালো করে এটা দিয়ে মিক্স করে নেব। আর আমি কিন্তু কোনো এলাচ বা কিছু অ্যাড করব না, কারণ আমার ভালো লাগে না নলেন গুড়ের সঙ্গে ওই এলাচের ফ্লেভারটা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পুরো মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব নলেন গুড়টা। আবার ও গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই করতে হবে। এই যেরকম নাড়াতে নাড়াতে আস্তে আস্তে জলটা টেনে নেবে। যখন এরকম প্যান থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে জিনিসটা হয়ে এসছে। এই যে আমার কিন্তু মাখা সন্দেশ রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে দেবো বাটিতে। এই যে মাখা সন্দেশ রেডি। আর এই মাখা সন্দেশ দিয়েই আমি আবার পাটিসাপটা করব, সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো।